আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্ট্র্যাকিং অ্যান্ড হোল্ডিং ডিভাইস নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। দেখো তোমাদের প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশানে কী বলেছে, ইন দ্য ফিটিং দ্য অপারেশন অফ দ্য হোল্ডিং দ্য টুল ইউজ ফর দ্য হোল্ড দ্য জব দ্য ফ্যামিলি বেঞ্চ ভাইস হ্যান্ড ভাইস পাইপ ভাইস অ্যান্ড পিন ভাইস, ঠিক আছে। আমাদের এই সমস্ত ফিটিং অপারেশনগুলো কিন্তু হোল্ডিং টুলের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। হোল্ড দ্য জব মানে জবকে হোল্ড করবার জন্য ইউজ করা হয়, যেমন বেঞ্চ ভাইস, হ্যান্ড ভাইস, পিন ভাইস, ক্ল্যাম্প ভাইস, এগুলো নিয়ে আমরা ডিটেল ইনফরমেশান আজকের টপিকে ডিসকাস করব, ঠিক আছে। প্রথমে হচ্ছে হ্যামার। হ্যামার কি? হ্যামার ইজ দ্য টুল। হ্যামার হচ্ছে একটা টুল, ঠিক আছে, ইউজ ফর দ্য স্ট্যাকিং নীল, মানে আমাদের হ্যামারের সাহায্যে আমরা কোনো একটা পেরক বা কোনো একটা পেরককে আমরা কী করে থাকি, আঘাত করে থাকি, ঠিক আছে। ফিটিং দ্য ফোর্জিং দ্য মেটাল the bottom parts of the string of the function of the is the tool of the head most of the weight of the hammer, মানে হ্যামারের আমাদের ওয়েটটা ভ্যারি করে। এই হেড অ্যান্ড ওয়েট মানে মানে মাথাটা, যে মাথাটা দিয়ে আমাদের হ্যামারটা তৈরি হয়ে থাকে, ঠিক আছে। হ্যামারটা এরম দেখতে হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি হ্যামারটা এরম দেখতে হয়, ঠিক আছে। এই যে হ্যামারের মাথাটা, এই হ্যামারের মাথাটা আমাদের বেসিক্যালি যে ওয়েট, হ্যামারের হেডের যে ওয়েটটা আছে সেটা ভ্যারি করে, ঠিক আছে। ইউজফুলি দ্য হ্যান্ডেল ইজ দ্য মেড অফ উড দিয়ে তৈরি হয়, ঠিক আছে, বেসিক্যালি উডের তৈরি হয়। এবং লেন্থ অফ দ্য হেডটা হচ্ছে 20 সেন্টিমিটার। মেশিন অফ ফিটিং দ্য সব ফিটিং সবে ইউজ করা হয়, ঠিক আছে। এবং এই হ্যামারের পার্টসগুলো আমরা ডিসকাস করবো। হ্যামারের পার্টস হচ্ছে পার্টস অফ হ্যামার। হ্যামারের পার্টস হচ্ছে ফেস, চেক, হ্যান্ডেল, পিন, আইহোল, উইচ, ঠিক আছে। এই প্রত্যেকটা হ্যামারের টাইপস অফ হ্যামার, হ্যান্ড হ্যামার, স্লেজ হ্যামার, পাওয়ার হ্যামার, সফট হ্যামার, ক্লাই হ্যামার, ঠিক আছে। এবার হচ্ছে হ্যান্ড হ্যামারটা কি? হ্যান্ড হ্যামারটা তোমাদের বেসিক্যালি দেখো, দিস ইজ দ্য হ্যামার ইজ দ্য মোস্টলি ইউজ ফর দ্য মেশিং অফ দ্য ফিটিং শপ, মানে ফিটিং শপে আমাদের হ্যামার থাকে, ঠিক আছে। এবং এটা তৈরি হয় কাস্ট স্টিলের, ঠিক আছে, কাস্ট স্টিলের, ঠিক আছে, কাস্ট স্টিলের তৈরি হয়, ঠিক আছে। এবং ফেস অ্যান্ড পিন হ্যামার অফ দ্য হার্ডনেট অফ দ্য টেম্পোরারি হুইল অফ দ্য মিডল পজিশন হুইচ ইজ দ্য নোন অফ দ্য পোস্ট, দি পজিশন অফ দ্য পোস্ট অফ দ্য পজিশন ওভেল শেপ, মানে ওভেল আকৃতির হয়, ঠিক আছে, ওভেল ডিম্ব আকৃতি, ঠিক আছে, ডিম্ব আকৃতির শেপটা তৈরি হয়, ঠিক আছে। এখানে তোমাদের গেল আমাদের। এবং অ্যাকর্ডিং টু পিন অফ হ্যামার, হ্যামারের যে পিন অনুযায়ী হ্যামার হচ্ছে বল পিন হ্যামার, ক্রস পিন হ্যামার, স্ট্রেট পিন হ্যামার। বল পিন হ্যামারটা কি? ইট ইজ দ্য মোস্টলি ইউজ ফর দ্য হ্যামার দ্য ওয়ার্ক পিস অফ দ্য পারফর্ম দ্য জব। তাহলে আমরা কি বলছি, বেসিক্যালি আমাদের যে জবটা থাকে সেটা সাধারণত ইউজ করা হয়। ওয়েট অফ দ্য হ্যামার 0.11 কেজি থেকে 91 কেজি হচ্ছে আমাদের হ্যামারের ওয়েট ভ্যারি করে, ঠিক আছে। মার্কিং, চিপিং, হেয়ার রিবিডিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং রাজমিস্ত্রিরা যারা কাজ করে তারাও কিন্তু বল পিন হ্যামার ইউজ করে, ঠিক আছে। ক্রস পিন হ্যামার, স্ট্রেট পিন হ্যামারটা কি? দি পিন অফ দিস অফ টাইপস অফ প্যারালাল অফ দ্য অ্যাক্সেল অফ দ্য হ্যান্ডেলটা প্যারালাল থাকে। এবং যে জবটা থাকে ভ্যারিয়াস অফ দ্য 125 কেজি থাকে, ঠিক আছে। ক্রস পিন হ্যামারটা কি? দি পিন অফ দিস অফ দ্য টাইপ অফ দ্য হ্যামার দ্য অ্যাক্সেস অফ দ্য হ্যান্ডেল বাট অফ দ্য সিমিলার অফ দ্য শেপ size of the stage of pin of the this is the hammer is the mainly bending, stretching and work. The weight of the hammer varies of 0.125 কেজি থেকে 1.5 কেজি, ঠিক আছে। স্লেজ হ্যামারটা কি? দি স্লেজ হ্যামার দ্য টুল মোস্টলি ইউজ ফর দ্য স্মুথ অপারেশন। ইট ইজ দ্য হেভি দ্য হ্যামার নর্মালি hand of the weight of the 2 kg and 10 kg apply of the force of the operation of the this is the available of the 3 type depending of the straight face and ball pin and cross pin, ঠিক আছে। 3 ধরনের হ্যামার ইউজ করা হয়, ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখবে। এবং কিলাই হ্যামার, সফট হ্যামারটা হচ্ছে যেটাকে ম্যালেট বলা হয়, ঠিক আছে। সফট হ্যামার দিস ইজ দ্য টাইপস অফ হ্যামার আর জেনারেল অফ মেড অফ সফট মেটেরিয়ালের তৈরি হয়, ঠিক আছে। এখানে তোমাদের মেনশন করে দিয়েছে। বেঞ্চ ভাইস, ক্লাই হ্যামারটা বলে নিই। এ ক্লাই হ্যামার প্রিমারিলি অফ দ্য ইজ পাউন্ডিং অফ দ্য নীল দ্য এক্সটেন্সিং অফ দ্য নীল, মানে কোনো একটা অবজেক্ট, মানে নীল মানে কি? নীল মানে হচ্ছে পেরক, ঠিক আছে, নীল মানে পেরক, ঠিক আছে। পেরক বা পেরকের ওপরে আঘাত করার ক্ষেত্রে আমরা
এক ধরনের হ্যামার ইউজ করে। এটা ধরো প্রেরক, এই প্রেরকটার ঠিক আছে এই প্রেরকটাকে আঘাত করবার জন্য আমরা এই হ্যামার ইউজ করে থাকি, ঠিক আছে। হ্যামারটা টি শেপের হয়, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে বেঞ্চ ভাইস। বেঞ্চ ভাইস কি? বেঞ্চ ভাইস as the or parallel jaw bench vice common of tool which is the holding the jaw of the workpiece। মানে আমাদের বেঞ্চ ভাইস কি করে? জবকে হোল্ড করে। ভাইসের বডিটা হচ্ছে কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, আর জব প্লেটগুলো হচ্ছে আমাদের হাই কার্বন স্টিলে তৈরি হয়, ঠিক আছে। জব প্লেট আর মেড অফ হাই কার্বন স্টিল, ঠিক আছে। আর কনসিস্টেন্স অফ দ্য কাস্ট আয়রন বডি টু জ, মানে দুটো জ থাকে, একটা হচ্ছে মুভেবল জ আর একটা হচ্ছে ফিক্স জ, ঠিক আছে। স্লাইডিং জ বলে, মুভেবল জলের আর একটা নাম হচ্ছে স্লাইডিং জ, ঠিক আছে, বোঝা গেল। এবার প্রত্যেকটা ভাইস নিয়ে ডিসকাস করবো। টু দ্য সফট ম্যাটেরিয়াল অফ ফিনিশিং ওয়ার্ক ভাইস ক্ল্যাম্পটা তৈরি হয়। ভাইস ক্ল্যাম্প কেন আমাদের দেওয়া হয়? যাতে আমাদের যে জবটা যে থাকে, যে জবটা আমাদের ধরো নাড়াচড়া করছে, তো সেই ক্ষেত্রে সেই জন্য আমাদের ভাইস ক্ল্যাম্প ইউজ করা হয়, ঠিক আছে। ভাইস ক্ল্যাম্প তৈরি হয় ফাইবার কপার ব্রাশ দিয়ে তৈরি হয়, ঠিক আছে, ফাইবার কপার ব্রাশ দিয়ে তৈরি হয়, ঠিক আছে। ফাইবার কপার, ঠিক আছে, এইগুলো কিন্তু আছে, ঠিক আছে, বোঝা গেল। তারপর যে কুইক রিলিজিং ভাইস, কম্বিনেশন ভাইস, সুইভেল বেস বেঞ্চ ভাইস, ঠিক আছে, বোঝা গেল। হ্যান্ড ভাইসটা দেখো কি বলেছে, দি হ্যান্ড ভাইস অফ দ্য বিকজ দ্য হুইল অফ দ্য ইউজিং দ্য অপারেটিং হ্যান্ড, দি ভাইস অফ দ্য হেল্ড অফ দ্য হ্যান্ড রিকোয়ার অফ দ্য অপারেশন পারফর্ম দ্য আদার হ্যান্ড, দি অ্যাভেলেবেল অফ ভ্যারিয়াস অফ সাইজ, মানে বিভিন্ন ধরনের সাইজে তৈরি হয়। 125 থেকে 150 মিলিমিটারের হ্যান্ড ভাইসের আছে। আর ওয়াইথ অফ দ্য জ, মানে জয়ের যে ওয়াইথ, মানে জয়ের যে চওড়াটা, সেটা হচ্ছে 40 মিলিমিটার থেকে 4 মিলিমিটারের হয়, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে পিন ভাইস। দি পিন ভাইস ইউজ ফর দ্য হোল্ডিং দ্য সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, মানে পিন ভাইসটা হচ্ছে ঘড়ির দোকানে তোমরা দেখতে হবে, ঘড়ির দোকানে তোমাদের গ্রাইন্ডিং বা স্মল ডিলের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। এবং হচ্ছে পাইপ ভাইস ইউজ ফর দ্য হোল্ডিং দ্য পাইপ দ্য সিলিন্ড্রিক্যাল অবজেক্টে কিন্তু পাইপ ভাইস ইউজ করা হয়, ঠিক আছে, বোঝা গেল। লেগ ভাইসটা হচ্ছে দেখো মাইল স্টিলে তৈরি হয় এবং হ্যামারিং, চিপিং, কাটিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে, বোঝা গেল। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ। আশা করছি তোমাদের যদি টুল মেকার ভাইসটা বলে নিই, ইট ইজ দ্য সিম্পলস অফ দ্য ভাইস অফ দ্য টুল মেকার অফ দ্য হোল্ডিং দ্য ভেরি স্মল দ্য টুল, ইট ইজ দ্য বডি দ্য মেড অফ হাই কোয়ালিটি স্টিল, মানে হাই কোয়ালিটি স্টিলে তৈরি হয়, ঠিক আছে। চলো আজকের টপিক এন্ড করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে